হ্যাঁ, কী অবস্থা সবার? এখন আমি ক্রিস্টোফার নোলান খ্যাত স্যার এমডি ইকবাল তার আসন্ন রিবেল সিনেমার ট্রেলারের রিভিউ করব। তো চলুন আগে ট্রেলারটি দেখে নিই। লেটস স্টার্ট। রিবেলস অফিসিয়াল ট্রেলার, মুভলি রোশান, মিশা সওদাগর, এমডি ইকবাল। ডিজিটাল পার্টনার অনুপম। সুনান মুভিজ টেজার। স্যার, একটা কথা কান খুলে শুনে রাখো, দলবল নিয়ে চলাফেরা করে কুকুর, আর সিংহ চলে একা। আমার সিংহ দলবল নিয়ে চলাফেরা করে কুকুর, সিংহ চলে একা। অবশ্য ইকবাল স্যার যে মাপের ডিরেক্টর, ঘোড়া সিংহ, কি করে ও মাই গড, দলবল নিয়ে চলাফেরা। হাতের উপরে আগুন। তার মানে ইকবাল স্যার আসলে নতুন কিছু যে দেখাইতে চাইছে বাংলা সিনেমার ইতিহাসে, এটা আসলে একটা নতুন কিছু। ফেরা করার অভ্যাস আমার নেই। আমার নেই। আপনারা খুব খারাপ। আমাকে খুন করার আগে আপনার একবার না 10 বার ভাবা উচিত ছিল যে আততায়ী আমাকে খুন করতে যোগ্য কিনা। খুনের দৃষ্টি আমি খুব ভালো করে পড়তে পারি। আমি আপনাদের চাকরি করি না, সরকারের চাকরি করি। এই ইউনিফর্মটা আমাকে দেওয়া হয়েছে দেশের সেবা করার জন্য। আমার টার্গেট আপনি ফুলফিল করতে পারেন। রাজ এখনো বেঁচে আছে। অসম্ভব স্যার, রাজ খুন করতেই পারে না। রাজ, এসব আমি কি শুনছি? তুমি কাউকে ভালোবাসো? সবাই মিথ্যের সাগরে ভাসছ। রোশন জীবনে একটা মানুষকেই ভালোবেসেছে, আর সেটা হচ্ছে শোভা। রোশান? ও, আপনার এই মুভিতে রোশানের নাম সম্ভবত রোশানই থাকে, আলাদা কোনো নাম নেই। বাবা, তুই পাঠান রে খুন করছিস? কি বলছো তুমি? আমি খুন করেছি? তাহলে কে খুন করেছে? এবার প্রধানের সাথে খেলা খেলবো আমি। সেই নরকের আগুনে প্রধানের জীবন আমি ধ্বংস করে ফেলবো। বাবা! লালা যেভাবে আমাকে বিশ্বাস করে পচা কাঁচা মাংস খায়, ঠিক সেইভাবে আপনাকে 4 হাত পায়ে ভর দিয়ে জিভ দিয়ে চেটে চেটে ওই মাংসগুলো খেতে হবে। রক্তগুলো ছিটকে ছিটকে পড়ে, এইভাবে দেখা যায়। রোশন, আমি রাজ। হইলেও কিছু এটা কেমন যেন একটা বিষয়। এই মুভি দিয়ে আসলে তো স্যার ইকবাল যে কথাটা বলছে, এই মুভির সামনে আসলে কোনো মুভি টিকবে না। তুফান তো আসলে তার প্রেস কনফারেন্স, ও বাতাস মাঝে মাঝে হয়, আসলে কি হবে এই তুফান দিয়ে? রিবেল স্যার ক্রিস্টোফার নোলান ক্রিস্টোফার নোলান স্যার এমডি ইকবাল একটি মারাত্মক সিনেমা করেছে। আর এই যে ছেলে, এই যে নায়ক, কি যেন নাম, রোশান, সে নিজেকে নেক্সট সুপারস্টার ভাবে, কিন্তু এই ছেলের ভিতরে ন্যূনতম প্রতিভা নেই। এই সিনেমার শুরু থেকেই এই ছেলের ভিতরে দেখাই কীরকম যেন একটা ভাব, মানে শাকিব খানকে ফলো করার যে একটা চেষ্টা এর ভিতরে বরাবর আছে, মানে নিজে থেকে যে কিছু একটা করবে সেরকম কিছু নাই। তো ট্রেলার মানে সেই মোটামুটি আদিম যুগের একটা সিনেমা, মানে গল্প গন্ধা মজাই যাইতেছে কী ধরনের গল্প হবে। হ্যাঁ, আর কাজিয়া স্যারের কথা কি বলবো, কাজিয়া স্যারের কাছে তুফান ভালো লাগেনি, এই ছবি ভালো লাগছে।
কাজী হায়াত স্যার সম্পর্কে আমার আসলে বলার কিছুই নাই। কাজী হায়াত স্যার বাংলা সিনেমার ইতিহাসে অনেক পপুলার সিনেমা নিচ্ছে, না বিশেষ করে আমাজন সিনেমার কথাটা বলতেই হবে। কিন্তু স্যার সেই স্যার এখন আর নাই। ইনি হিরো আলমের ছবিতে অভিনয় করছেন, তো বোঝাই যায় তার রুচি, তার লেভেল আসলে কোথায় দাঁড়িয়ে গেছে। তো তিনি এই সিনেমার প্রশংসা করবেন আর তুফান সিনেমার ভালো বলবেন না, এটাই স্বাভাবিক। তো তার যে এখন হিরো আলমের সাথেও সিনেমা করে তার সন্ধানদার কী বলবো। তো স্যার ইকবালের যে সিনেমাটা আশা করি ভয়ঙ্কর লেভেলের তুফান উঠবে। সিনেমাও কয়টা পায় বা না পায়, এর আগে তার ডেড বডি সিনেমা সবাইকে ডেড করে নিয়ে সিনেমার হিউজ লাভ না উঠাইতে পারলেও পয়সা উঠাইতে পারে না, না সিলেভেনের থেকে কি নামাই দিচ্ছে না কি একটা অবস্থা। তো দেখা যাক এবারে কী হয়। আদৌ কয়টা হল কি পাইছে অফিসিয়াল হল লিস্ট এখনও পাওয়া যায় নাই। সিনেমার টাকা উঠবে কি না, আসলে এই লোক পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাওয়ার মতো আর একটা আর যে মাথায় উন্মাদ হয়ে গেছে, বিভিন্ন প্রেস কনফারেন্সে এই যে আবল তাবল কথাবার্তা বলে, আসলে নিরত কয়েকশো টাকা রোজ নিতে ওনার মাথা কাজ করতেছে না। ঠিক আছে, এখন কিং থেকে কী বলে, আসলে এই লোকটাকে দেখলে আমার করুণা হয়। মানুষ কীভাবে এতটা মানে, যাই হোক, আপনারা লোকটার প্রতি একটু সহানুভূতি দেখাবেন এই প্রত্যাশা। আর আপনারা রিলিজ নিয়ে কতটা আশাবাদী কমেন্ট বক্সে জানাবেন। আর স্যার ওয়েন্ডি ইকবালের সিনেমা আপনাদের আসলে কিছুই বলার নেই। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সেই সঙ্গে একটা সাবস্ক্রাইব করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।